মেকআপ চুলটা এখন একটু স্ট্রেট করে দে, তারপর আমরা নেক্সট শটে কল করব। ঠিক আছে। ও মাই গড, ক্যামেরা তো আমার সামনে এসে গেছে। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন, মানে এবিপি আনন্দের পুজোর শ্যুট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো মেকআপ পর্ব এখন চলছে, এরপরে আপনাদের জানাবো যে পুজোর এক্স্যাক্ট ফ্যাশনটা এবার আমি কি করতে চলেছি, এবং পুজোর ফ্যাশনের মধ্যে থাকবে এবার অনেক রকম ভ্যারাইটি। তো আপনাদের দেখে নিতে হবে যে কোন ফ্যাশনটা আপনাদের রিয়েলি ভালো লাগছে। সো একটু ওয়েট করুন, আসছি পোশাক নিয়ে। এই যে বললাম মেকআপ সেরেই শুরু করে দেবো ফ্যাশন টক। এই পুজোটা তো ভীষণ স্পেশাল, কেন বলুন তো? না, বাঙালিদের পুজো মানে স্পেশাল, কোনো আলাদা করে কিছু না। কিন্তু ষষ্ঠীর থেকেই কিন্তু স্পেশাল সাজের দিন, ষষ্ঠীটা ইগনোর করলে চলবে না। তাই আজকে আপনাদের জন্য রেখেছি আর এই চমকটা, চিকেন কারির শাড়ি, তার সঙ্গে জরদোসি বর্ডার। কেমন লাগছে? দারুণ না? তাই ষষ্ঠী সকালেও কিন্তু সুন্দর করে সাজতে হবে। ঢাকের আওয়াজ, মায়ের মুখের দিকে তাকানো, মায়ের অত সুন্দর চোখ, তার মধ্যে এই সুন্দর শাড়িটা, আর তার সঙ্গে টিম আপ করেছে এই ব্লাউজটা। এত ছোটাছুটি, প্রমোশন, তারপর নতুন ছবি রিলিজ, ভীষণ ব্যস্ত। কিন্তু তার মধ্যে পুজোর সাজটা কিন্তু করতেই হবে। ষষ্ঠীর দিন তো পুজোর শুরু, সেটাই তো দেখায় পরের দিনগুলো কিরকম আসছে। অল দি বেস্ট। ষষ্ঠীর সন্ধ্যাবেলাও কিন্তু একটু জ্যাজি কিছু পড়তে হবে, না হলে কিন্তু পুজোর শুরুটার মজা নেই। আচ্ছা, ষষ্ঠীর সন্ধ্যাবেলা আপনারা কি করছেন বলুন তো? আমার কাছে কিন্তু ষষ্ঠীর দিন থেকেই পুজো শুরু, যতই কাজ থাক। এই তো দেখুন আরও একবারের এত প্রমোশন চলছে, কিন্তু তাহলেও ষষ্ঠীর সন্ধ্যাবেলা সাজের কিন্তু কোনো বিরাম নেই। হেয়ারস্টাইলটা দেখেছেন তো, একটু ডিফারেন্ট করেছি। ওপরে সিকোয়েন্স আর ভেতরে এরকম একটা লেনেন, আর তার সঙ্গে পালাজো। পালাজো তো খুব ইন এখন। আর তার সঙ্গে সৌরভ হেয়ারস্টাইলটা একটু ডিফারেন্ট করেছে, মাঝখানে কিন্তু একটা বিনুনি লাগানো আছে, দেখেছেন তো? ষষ্ঠী থেকে কিন্তু আমাদের পুজো শুরু হতো, পঞ্চমী দিন স্কুল ছুটি হয়ে যেত একটা পরীক্ষা শেষ হওয়ার পরে, তারপরে টাকাটাক কি করে যে দিনগুলো বেরিয়ে যেত। কিন্তু দুর্গাপুজো আমাদের কাছে ভীষণ স্পেশাল, মা দুর্গার শক্তি নিয়েই তো আবার সারা বছরটা কাটবে। আর ষষ্ঠীর দিন এনজয়। ঠিক ধরেছেন, এই পোশাকটাই সপ্তমী সন্ধ্যাবেলার জন্য চুজ করেছি। কিরম লাগছে বলুন তো? ভালো না? এটা অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট স্টাইল, কালিদার উইথ আ স্কার্ট। একটু তো মিক্স অ্যান্ড ম্যাচ করে পরাই উচিত, তাই না? এটা সপ্তমী দিন সন্ধ্যাবেলা পরলে কিন্তু প্রচন্ড গর্জাস লাগবে, তাই না? সন্ধ্যাবেলাগুলো এমনিতেই পুজোতে একটু গ্ল্যামারাস সাজতেই হয়, আর সকালবেলাগুলো আন্ডারস্টেটেড। তো এরকম যদি আপনারাও একটা চুজ করে নেন সপ্তমীর দিন, নট ব্যাড। আর এই যে দুলটা,
এরকম একটা কিছু টিম আপ করতে পারেন। তবে হ্যাঁ, সবার যেরকম চেহারা ঠিক সেরকমই ড্রেস চুজ করা উচিত। ইটস ভেরি পার্সোনাল। এটা আমার মহা অষ্টমীর সাজ। মহা অষ্টমীর সাজটা আজকে আমার একটু অন্যরকম। ভাবলাম সাদা লাল দিয়ে তো সবসময়ই হয়, আজকে ঢাকাইটা একটু অন্যরকম। ঢাকাই, তার সঙ্গে মধুবনী প্রিন্ট, আর তার সঙ্গে শিফন কম্বিনেশন। সবকিছুর সঙ্গেই একটু নতুন কম্বিনেশন দরকার। ঢাকাই শাড়ি তো আমাদের সবার প্রিয়, তার সঙ্গে মধুবনী আর সুন্দর এমব্রয়ডারি থাকলে, আর একটু ডিফারেন্ট ব্লাউজ থাকলে, যেরকম একটু সিলভার লাইনিং দেওয়া আর এরকম একটা সিলভার করা করলে কিন্তু খুব আন্ডারস্টেটেড লাগে, অথচ স্টাইলিশ। পুজোর সব থেকে স্পেশাল দিন অষ্টমী সন্ধেবেলা, সেরমভাবেই তো সাজ করতে হবে। তবে আমি না সাজটা সিম্পল, এলিগেন্ট আর গর্জাস রেখেছি। কেন বলুন তো? কারণ আমার মনে হয় সেটাই বোধহয় সব মেয়েদের মানায়। তাই এবার আমি বেছে নিয়েছি এই শাড়িটা, যেটাকে বলে কাঞ্চিপুরম। ভেরি ট্রেডিশনাল অ্যান্ড ভেরি বিউটিফুল। কারণ আমি মনে করি পুজোর সময় ট্রেডিশনাল শাড়ি পরাটাই সবচেয়ে ইন্টারেস্টিং। কারণ সারা বছর তো পরতে পারি না, বলুন, কত রকম কাজ থাকে। ম্যাজেন্টা আর গোল্ড, খুব ট্রেডিশনাল অথচ গর্জিয়াস। তার সঙ্গে সৌরভ একটু টিপের ওপর দিয়ে একটা ডিজাইন করে দিয়েছে। তার সঙ্গে আমরা একটু ফুল লাগিয়েছি, যেটা কিন্তু পুজোর জন্য আইডিয়াল। কোথায় কোথায় যেতে হয়, বম্বেতে একটা পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কলকাতায় দুটো পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তাই অষ্টমীর দিন অঞ্জলি কিন্তু দিতেই হবে, আর তারপরে ভোগ, আর সন্ধ্যেবেলা আনন্দ। নবমী সাজ এবার লাল। নবমীর দিন কিন্তু লাল পরলে খুব সুন্দর লাগে, একদম পিওর রেড, শিফন, তার সঙ্গে এমব্রয়ডারি। কেমন লাগছে বলুন তো? নবমী সকালের সাজ। কত পুজোতে ভিজিট করতে হয়, মার বাড়ির পুজো, বন্ধুদের বাড়ির পুজো, যেখানে পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেখানে, তারপর পুরনো পাড়ার পুজো, সুহৃদ সঙ্গ। তো সব মিলিয়ে জমজমাট পুজো। আপনারা কিন্তু নবমীর দিনটা খুব আনন্দে কাটাবেন, তার পরের দিনই দশমী, মা চলে যাবে। তাই মার কাছ থেকে সব আশীর্বাদ একদিনে নিয়ে নিতে হবে। নবমীর সাজ সন্ধেবেলা, একদম ডিফারেন্ট না, মডার্ন। দেখো, ট্রেডিশনের সঙ্গে কিন্তু মডার্নটা মিক্স করতে হবে। সেটা কি করে করবে, সেটা বুদ্ধি করে। যদিও আমাদের পুজোটা পুরোটাই ট্রেডিশনাল, বাট সামটাইমস ইউ নিড আ কম্বিনেশন দ্যাট লুকস গুড। তো কি, আজকের ড্রেস আমার স্যাটিন লং গাউন উইথ জারদোসি ওয়ার্ক।
পুজো শেষ। কিন্তু সিঁদুর খেলা মাস্ট। মন খারাপ হলেও সিঁদুর খেলার মধ্যেই আমরা মেয়েরা প্রচণ্ড আনন্দ পাই। আর সেইটা হয় আমার মার বাড়িতে। সব বাড়ির মহিলারা এক জায়গায় হয় আর প্রচণ্ড আনন্দ হয়। দুপুরে খাওয়া দাওয়া, আনন্দ, তারপরে তো বন্ধু বান্ধবদের আসা যাওয়া, খুব মজা হয়। তাই আজকে শাড়িটা একটু অন্যরকম পরেছি, সাদা আর ম্যাজেন্টা কম্বিনেশন উইথ গোল্ড। কারণ সাদা শাড়ির সঙ্গে সিঁদুর খেলাটা খুবই মানানসই। মন খারাপের শাড়ি তো, তাই একটু সাদা, কিন্তু তাও সিঁদুরে আবার অনেক আনন্দ আছে। তাই আপনারাও কিন্তু সিঁদুর খেলাতে অবশ্যই পার্টিসিপেট করবেন। এটা হচ্ছে ডিজাইনার সিল্ক গাদোয়াল। শুধু সাদা লালের বদলে এবার সাদা আর ম্যাজেন্টা কম্বিনেশন। পুজোর দিনগুলো খুব আনন্দে কাটান, যেন কোনো ক্লেশ বিদ্বেষ, কোনো মানবিমান না থাকে। সবাই মিলে আনন্দ করে 2015 পুজোটা সবচেয়ে সুন্দর করে তুলুন। শুভ শারদীয়ার শুভেচ্ছা। নিবেদন করছে রকেট ক্যাপসুল অ্যান্ড অয়েল, পাওয়ার অ্যান্ড এনার্জি বুস্টার, বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার, এমটেক মোবাইল, বনো তেজ, শালিমার নারকোল তেল। আনন্দ উৎসবে বাংলার ঘরে ঘরে। পার্টনার বাই মফি টি শার্টস, দ্য হাই ক্লাস ফর ইয়োর পোলো টি শার্টস।